আজ নিউজরুম লাইভ শেষ করব একটা ভালো খবর দেখিয়ে। নকশি কাঁথার মাঠ নয়, নকশি কাঁথার বাড়ি। 200-র বেশি কাঁথা দিয়ে মোড়া বাড়ি। কাঁথার মধ্যে শিল্পীদের কাহিনী। শান্তিনিকেতনের সুভাষপল্লীতে অভিনব প্রদর্শনী দেখুন। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে মহাশূন্যেতে উড়িয়াছে কেবা নকশি কাঁথাটি ধরে। নকশি কাঁথা, কাঁথার মধ্যেই নানান নকশা, তার মধ্যেই গল্প। দুশোর বেশি নকশি কাঁথা দিয়ে ঢেকে ফেলা হয়েছে বাড়ি। কাঁথার মধ্যে কাহিনী, আসলে এটা প্রদর্শনী। বীরভূমের বোলপুরে চলছে এই নকশি কাঁথার প্রদর্শনী। শান্তিনিকেতনের সুভাষপল্লীতে এই অভিনব প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া। কাঁথাটা আমরা একটা টুল হিসেবে দেখছি, যেটা এমন একটা টুল যেটা তৈরির সময় বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের আবেগ এগুলো বেরিয়ে আসে। কাঁথার মধ্যে নানা নকশা, নিজের জীবনের গল্প তুলে ধরেছেন শিল্পীরা। কারো গল্পে শৈশব, কারো আবার ঘরের কাজ, কেউ তুলে ধরেছেন রোজকার জীবনযাত্রা। খুব উৎসাহ হলো যে আমাদের জীবনীটা, আমাদের ভেতরের যে কথাটা, সেটা আমরা প্রকাশ করতে পারবো একটা কাঁথার মাধ্যম দিয়ে। অনেক বাইরে থেকে হোক বা বীরভূমের হোক বা শান্তিনিকেতনের সবাই দেখতে পাবে কিভাবে আমরা বড় হয়েছি, কিভাবে খেলাধুলা করেছি, কিভাবে স্কুলে গেছি, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করেছি ছোটবেলা থেকে, সেটাকে প্রকাশ করতে পেরেছি। কয়েক মাস আগে কলা ভবনের কয়েকজন এই প্রদর্শনীর উদ্যোগ নেন। তাদের দাবি 3 মাস ধরে 100-র বেশি শিল্পী এই কাঁথাগুলি তৈরি করেছেন। সোসাইটির মধ্যে কি হবে সেই ডিসিশনটা কিন্তু আমাদের বড়রা, বাবারা, পুরুষরা নিত। মহিলাদের ডিসিশন মেকিং এ কোনো পার্ট ছিল না। তো সেই জায়গা থেকে দেখতাম ওরা কথা কখন বলতো, যখন ওরা একসাথে বসে স্টিচিংটা করতো। এখন আমরা চেষ্টা করলাম যে এবার তোমরা গল্প না লিখে নিজের লেখাটা লেখো, যেন মানুষ পড়তে পারে। কাঁথায় নকশার কাহিনী, শান্তিনিকেতনে অভিনব প্রদর্শনী। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা।